নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিউমারোলজিতে আজকে তোমাদেরকে সিগনেচার নিউমারোলজি কী সেটা নিয়ে কিছু কথা জানাবো। সিগনেচার নিউমারোলজি অর্থাৎ স্বাক্ষর নিউমারোলজি হলো এমন একটি পদ্ধতি যেখানে তোমার স্বাক্ষরের অক্ষর, আকার, ঢাল, দৈর্ঘ্য এবং কম্পন বিশ্লেষণ করে ব্যক্তিত্ব, সাফল্য, অর্থ, আত্মবিশ্বাস ও জনসম্মুখে পরিচিতি সম্পর্কে ধারণা করা যায়। এটি মূলত নেম নিউমারোলজি এবং গ্রাফোলজি এর সমন্বয়ে ব্যবহৃত হয়। অনেক নিউমারোলজিস্ট মনে করেন সঠিকভাবে তৈরি করা স্বাক্ষর ইতিবাচক মানসিক প্রভাব ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। তবে আমরা এবার দেখে নেব সিগনেচার নিউমারোলজিতে কি কি দেখা হয়। 1 নম্বর, সিগনেচারের মোট সংখ্যা অর্থাৎ নেম ভ্যালু। স্বাক্ষরের অক্ষরগুলির নিউমারোলজি মান যোগ করে একটি কম্পন সংখ্যা বের করা হয়। 2 নম্বর, প্রথম অক্ষর অর্থাৎ ইনিশিয়াল বড়, স্পষ্ট ও আত্মবিশ্বাসী হলে নেতৃত্বের প্রবণতা নির্দেশ করে বলে ধরা হয়। 3 নম্বর, শেষের স্ট্রোক অর্থাৎ এন্ডিং স্ট্রোক উপরের দিকে যদি ওঠে আশাবাদ ও উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়, নিচের দিকে নামলে হতাশা বা শক্তি কমে যাওয়ার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। 4 নম্বর, আন্ডারলাইন। প্রথমত, একবার আন্ডারলাইন যদি কেউ দেয় তাহলে আত্মবিশ্বাস বুঝিয়ে থাকে। অতিরিক্ত আন্ডারলাইন যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে নিজেকে প্রমাণ করার প্রবল ইচ্ছা হিসেবে ব্যাখ্যা করা হয়। 5 নম্বর, ডট, সার্কেল, লুপ এগুলিও বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়। এবারে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। ধরে নিলাম কারোর নাম যদি রীনা মিত্র হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালডিয়ান নিউমারোলজি অনুযায়ী যে প্রত্যেকটা অ্যালফাবেটের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমি পরপর বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে টোটাল সংখ্যাটা সেটা দাঁড়াচ্ছে 21, অর্থাৎ যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তাহলে দাঁড়াবে 3, অর্থাৎ এটি বৃহস্পতির সংখ্যা। এবং যদি ইনি সিগনেচার করে থাকেন আর ডট মিত্রা, তাহলে কিন্তু তখন আমি যদি নাম্বারগুলো বসাই সেগুলো অ্যাড করলে কিন্তু দেখো আমার দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 14, অর্থাৎ 1 + 4 সিঙ্গেল ডিজিটে আসলে 5। এটি হচ্ছে বুধের সংখ্যা। ক্যালডিয়ান সিগনেচার নিউমারোলজিতে 3 এবং 5কে সাধারণভাবে ভালো মিল হিসেবে ধরা হয়, অর্থাৎ কম্প্যাটেবল দুটো নাম্বার। 3 হচ্ছে বৃহস্পতি নাম্বার, যেটি জ্ঞান, নেতৃত্ব, শিক্ষা, সম্মান এগুলো দিয়ে থাকে। আর 5 বুদ্ধিমত্তা, যোগাযোগ, ব্যবসা, অভিযোজন ক্ষমতা এগুলো বুঝিয়ে থাকে। তাহলে 3 + 5-এর মিল অনেক নিউমারোলজিস্টের মতে বলা যায় যোগাযোগ দক্ষতা বাড়াবে, শিক্ষা, লেখালেখি, শিক্ষকতা, ব্যবসা ও সৃজনশীল কাজে সহায়ক হতে পারে, নতুন সুযোগ ও সামাজিক পরিচিতি বৃদ্ধিতে ইতিবাচক বলে বিবেচিত হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু 3 ও 5-এর মিল দেখেই স্বাক্ষর ঠিক করা হয় না। ক্যালডিয়ান নিউমারোলজিতে সাধারণত এগুলি একসঙ্গে বিবেচনা করা হয়ে থাকে। যেমন ধরো বার্থ নাম্বার, ডেস্টিনি অর্থাৎ লাইফ পাথ নাম্বার, নেম নাম্বার, সিগনেচার নাম্বার এগুলো সব কিছুকে একসাথে বিচার করে তবেই কিন্তু একটি জাতক বা জাতিকার সিগনেচার নিউমারোলজি ঠিক করা হয়ে থাকে। এবারে দেখা গেল কারুর নামের সাথে তার সিগনেচারের যে মানটা বেরোচ্ছে সেটা ম্যাচ খাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ফুল নেমের যে কম্পন এবং সিগনেচারের কম্পন কিন্তু তাহলে আলাদা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কারেকশানের প্রয়োজন আছে। এবারে ধরা যাক কোনো একজনের লাইফ পাথ নাম্বার যদি 1 হয়ে থাকে, যদি তার সিগনেচার নাম্বারও 1 বা 10 অথবা 19, 28, 37 এই ধরনের হয়ে থাকে, দেখো সবগুলোকেই যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসো 1 বেরোবে। যদি এরম ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে অনুকূল কম্পন আসে। তাহলে অনেক নিউমারোলজিস্ট মনে করে ব্যক্তি নিজের শক্তি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবে। সিগনেচার নিউমারোলজির উদ্দেশ্যই হলো আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত পরিচিতি শক্তিশালী করা, ব্র্যান্ডিং উন্নত করা, ব্যক্তিগত কম্পনকে
নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা। ক্যালডিয়ান নিউমারোলজিতে শুধু এক অঙ্কের অর্থাৎ 1 থেকে 9 সংখ্যা নয়, কম্পাউন্ড নাম্বার যেমন ধরো 23, 24, 32কেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যেসব সিগনেচার নাম্বার আমাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসে বা শুভ বলে ধরা হয় সেগুলো এবং তাদের অর্থ এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যে সংখ্যা আমরা সতর্কবার্তা হিসেবে বলে থাকি যে এই নাম্বারগুলো আসলে সেটা না ব্যবহার করাই ভালো, সেক্ষেত্রে সেই নাম্বারগুলোকেও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, আজকে তোমরা সিগনেচার নিউমারোলজি নিয়ে কিছু তথ্য জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।